আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যদিও আসলে আমার চ্যানেলটা এই রিলেটেড না, তারপরও কিছু কথা না বলে আসলে পারছি না। তো বিষয়টি হলো ঢাকা মিটফোর্ট এলাকায় যে নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে সোহাগ ভাইয়ের উপরে। তো এটা কিন্তু বাংলাদেশের কম বেশি এখন সবাই জানে, সবার কাছে এটা একটা হাইলাইটেড বিষয়। তো এইখানে অনেক মিছিল মিটিংও হচ্ছে। তো প্রথম কথা হলো, সোহাগ ভাইয়ের সাথে যেটা ঘটেছে তা আসলেই বর্বরতা। ঠিক আছে, এরকম বর্বরতা সেই আদিম যুগে ছিল, যখন কোনো অস্ত্রশস্ত্র এগুলো ছিল না, মানুষকে হত্যা করা হইতো পাথর দিয়ে। তো সেই বর্বরতা এই নতুন এবং আধুনিক যুগে কিন্তু আবারও দেখা মিলল, যেটা আসলেই ঠিক হয়নি এবং এটার অবশ্যই বিচার চাই, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, এটা হলো শুরুতেই বলে গেলাম। বাট যখন থেকে এই ঘটনাটা আমার সামনে এসেছে বা এই হত্যাকাণ্ডের ভিডিওটা সামনে এসেছে, মানে আমার কাছে কেমন যেন একটা বিষয় খটকা লাগতেছিল, যে সাধারণ একটা চাঁদাকে উল্লেখ করে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড হবে, মানে কেমন যেন খানিকটা মানে কীরকম যেন লাগতেছিল ব্যাপারটা। যাই হোক, কয়েকটি বিষয় আমার সামনে আসছে, আমি সেই বিষয়গুলো আপনাদেরকেও দেখাবো এবং পাশাপাশি হচ্ছে একটু আলোচনাও করব আর কি। ঠিক আছে, প্রথম কথা হলো, এইখানে আমি একজনের টুইট দেখাচ্ছি আপনাদের। তো যিনি এইখানে কিছু হাইলাইট করছে আর কি, যে বিএনপি বা যুবদল কেউই এখন পর্যন্ত তাদের নিজ কর্মীর এহেন হত্যাকাণ্ডের কোনো রকমের প্রেস রিলিজ কেন ইস্যু করেনি। আমাদের মধ্যে ম্যাক্সিমাম যেটা জানি সোহাগ ভাইয়ের ব্যাপারে, যে তিনি একজন সাধারণ মানে ভাঙাড়ি ব্যবসায়ী। ঠিক আছে, বাট তিনি যে নিজে সরাসরি একজন যুবদল কর্মী, এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না। তার অন্যতম একটা প্রুফ এই ভাই তার টুইটারে এইখানে দিয়েছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। মোটামুটি নিজ দলের নেতাদের পাশে বা নেতাদের পিছনে কিন্তু তার জায়গা মোটামুটি সগৌরবে দেখতে পাচ্ছেন আশা করি। ঠিক আছে, তো এটা তার ফ্যামিলি পিকচার, এটা আমি না দেখাই। তো এটা একটা সিক্রেট বিষয়, অর্থাৎ আমরা এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছি, যে শুধুমাত্র মানে চাঁদাবাজি এখানে ইম্পর্টেন্ট না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজ দলের হাতে কিন্তু সে কিন্তু খুন হয়েছে। তো এটার পিছনেও কি কোনো রিজন আছে? সো বন্ধুরা, এই পর্বে একটা ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো, এইখান থেকেও আপনারা অনেক কিছু আন্দাজ করতে পারবেন। এইখানে আমি আসলে কে সঠিক কে বেঠিক এটা প্রমাণ করতে আসি না, জাস্ট শিক্ষামূলক কয়েকটা কথা বলবো আজকের এই ভিডিওর পারপাসে। তো এটা হচ্ছে হত্যার আগেকার একটা সিসিটিভি ফুটেজ। সো কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা লোক ঢুকবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফুল প্যান্ট পরা আর কি। তো এটা হচ্ছে নিহত লালচাঁদ সোহাগ ভাই, যিনি আসলে বর্বরচিতভাবে নিহত হয়েছেন এবং সবচাইতে হাইলাইটেড পার্সন এখন। তো তিনি কিন্তু এন্ট্রি নিচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা দোকানের মধ্যে, ভাঙাড়ি দোকান। এবং তিনি এন্ট্রি নেওয়ার পরে প্রথমে কি কাজটা করে একটুখানি দেখেন। তিনি সরাসরি একটা চেয়ার উঠাই নিয়ে একটা লোককে মোটামুটি মাথা পেঁচে আঘাত করলো। এবং আপনারা জেনে অবাক হবেন, এই লোকটা, এটা আমি যতটুকু দেখতে পাচ্ছি, তার গায়ে পাঞ্জাবি এবং মুখে দাড়ি, আপনারা একটু ভালো করে দেখবেন। এবং এখানে তিনি ক্ষান্ত না, তিনি মোটামুটি এই যে আমাদের সোহাগ ভাই, সে কিন্তু পূর্ণ আক্রমণের প্রস্তুতি, কলার টলার এগুলো একটু খুলে নিল আর কি। তো এরপরে এই যে মারের স্টাইলগুলো দেখেন, তামিল নায়কের স্টাইল। ঠিক আছে, তামিল নায়কের স্টাইল আর একজনকে পিটাইলো। এরপরে ওনার রাগটা মোটামুটি কন্ট্রোলেই আসতেছে না আমি যতটুকু দেখলাম। তো এই যে দেখেন, উনি পুরো আবারও একটা চেয়ার উঠাই আর একটা বাড়ি মারছে, যে খেয়াল করে দেখেন লোকটার এই যে মুখে দাড়ি, এই যে পাঞ্জাবি। তো এই যে হচ্ছে সোহাগ মিয়া ভাইয়ের এই যে আচরণগুলো, এই যে রাগগুলা, মানে আর একটা পিকচার একটু আগে আপনাদেরকে দেখাইলাম, যে যুবদলের মিটিংয়ের বা সবার পিছনে কিন্তু উনি দাঁড়াই রয়েছে। তো আসলে দেখেন, প্রত্যেকটা জিনিস থেকে লেসন নেওয়ার আছে। এখানে একটা প্রবাদ বাক্য আগেই বলবো, সেটা হলো, একটা কথা বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ যে মানুষের কতটা ক্ষতি করতে পারে, ঠিক আছে, এটা আসলে কল্পনার বাইরে। সোহাগ ভাই হয়তো আদৌ কোনো দিন ভাবে নাই যে এই চেয়ারের বাড়িটা হয়তো কোনো দিন পাথরের আঘাত হয়ে ওনার লাইফের উপরে ফেরত আসবে। পাশাপাশি যতটুকু আমি আন্দাজ করতে পারতেছি, যে উনি ব্যক্তিগতভাবে ওনার ভিতরে কিছুটা ওই যে একটা দলের সাপোর্ট ছিল, একটা পাওয়ার একটা বিষয় আছে কিন্তু। কারণ একজন নিরীহ মানুষ কখনোই এইরকম তামিল স্টাইলে পিটাইতে পারে না আর একজনকে। এবং এইখানে একজন দাড়িওয়ালা লোককে তিনি এইভাবে পিটাইলো। দেখেন, আজকে আপনি যে পাপ করবেন সেই পাপ আপনার ঘুরে ফিরে ফেরত আসবে এবং আপনার পাপের শাস্তি আপনার ফ্যামিলিও পাবে। আজকে সোহাগ ভাই চলে গেছে, তার ফ্যামিলি আজকে মানে এতিম হয়ে গেছে বলা চলে। ঠিক আছে, যত যাই থাকুক, টাকা পয়সা ভাই বড় বিষয় না, কিন্তু বাবা কখনো ফেরত আসবে না, স্বামী কখনো ফেরত আসবে না, পিতা কখনো ফেরত আসবে না, এই যে একটা জিনিস। তো আজকে সত্যি কথা বলতে অনেক সময় আমার সাথে অনেকেই খারাপ ব্যবহার করে, আমি সেইগুলা একেবারে সাইলেন্টলি অ্যাভয়েড করি। আমার ফ্যামিলির অনেক মেম্বার, ইভেন আমার স্ত্রী মাঝে মাঝে রেগে যায় যে এইখানে আমি একটু অন্য ভূমিকা নিতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমি ইচ্ছা করে সেগুলো অ্যাভয়েড করি। আমি তাদেরকে বুঝাই যে আজকে আমি হয়তো প্রতিশোধ নিতে পারবো, আজকে আমার হয়তো অন্য কোনো সিস্টেম আছে, তার উপরে আমি জিতে যাইতে পারবো, কিন্তু কোনো একটা সময় দেখা যাবে যে সেইটার সূত্রতা ধরে, তো সেইটার আক্রোশটাকে কেন্দ্র করে ভবিষ্যতে হয়তো আমার উপরে আসবে, না হলে আমি থাকবো না, হয়তো আমার ছেলেপেলের উপরে আসবে বদলা নেওয়ার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন একজন দাড়িওয়ালা লোককে দাড়ি ধরে এইখানে কিভাবে পিটাচ্ছে,
একেবারে লাইভ সিসিটিভি ফুটেজ, যেটা হচ্ছে দোকানের ভিতরেই ছিল। এই যে দেখেন, যে অলরেডি উনি মোটামুটি কি একটা রাগান্বিত অবস্থা। আমি আবারও বলছি, আমি এইখানে ওনারই করতেছেন, আমি জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি ভাই। কখনোই পাওয়ার কখনো সারা জীবন থাকে না। যদি পাওয়ার সারা জীবন থাকতো তাহলে ফেরাউনও টিকে থাকতো, ঠিক আছে? ফেরাউনের উপরে তো আর কারো পাওয়ার নাই, তাই না? তাহলে ফেরাউনও টিকে থাকতো, সব কিছুই কিন্তু টিকে থাকতো। তো কখনোই ক্ষমতা দেখাইতে হয় না। ক্ষমতা আজকে আপনি দেখাবেন, কালকে আপনার উপরে অন্য কেউ ক্ষমতা দেখাই যাবে, ঠিক আছে? আরও একটা বিষয় যেটা আমাদের মানে খুব বেশি হয়েছে, সেটা হলো ভাই, রাগা যাবে না, ঠিক আছে? আপনি রাগলেন তো হেরে গেলেন। এই যে এইখানে মোটামুটি আমরা ফুটেজে দেখতে পাচ্ছি কি বর্বরচিত হামলাটা হয়েছে। এইখানে সোহাগ ভাইয়ের যে রাগী ভিডিওটা দেখলাম, সত্যি কথা বলতে তার ওইখানে ওইভাবে ওই আচরণটা মানুষের আচরণ হয় নাই। রাগ হচ্ছে আসলে পশুর আচরণ। আর সেটার পরিপ্রেক্ষিতে বা সেটার রাগের জের ধরে যদি এই ভাইয়েরা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে থাকে, তাহলে এটাও কখনোই ঠিক হয়নি। তারা যেটা করেছে সোহাগ ভাইয়ের সাথে, এটা কখনোই ওইটার সাথে যায় না, ঠিক আছে? তিনি যত বড় অপরাধী করে থাকুক, একজন লোককে চেয়ার দিয়ে পিটাইলে যে তাকে একেবারে মেরেই ফেলতে হবে, ঠিক আছে? মানে এটার কোনো যুক্তি নাই। মানে কি একটা অবস্থা। অবশ্যই মাস্ট বি সোহাগ ভাইয়ের সাথে যেটা ঘটেছে সেটার বিচার চাই, ঠিক আছে? আশা করছি প্রত্যেকেই শাস্তি পাবে। দুইটা ইম্পর্টেন্ট মেসেজ ছিল আমার আজকের এই ভিডিওতে। এক নম্বর হচ্ছে ভাই, রেগে পিটাইয়ে এগুলাতে কখনোই আপনি আপনার সমাধান করতে পারবেন না। যেটাই হোক, হয়তো এমন হইতে পারে সোহাগ ভাইয়ের সাথে এমন কিছু করছে যে কারণে সোহাগ ভাই রাগ হয়েছে, আমি সেটাও বলতেছি, বাট সেটার সমাধান কিন্তু ওইটা না। তিনি যেভাবে নায়কের মতো ঢুকে এন্ট্রি নিয়ে পিটাইলেন একজন দাড়িওয়ালা মানুষকে, ধূপ করে, সে জানেও না কি হলো না হলে, মানে ধপাস করে সে একটা চেয়ারের বাড়ি খাইল। তো এই যে জিনিস, তো হুজুর সাল্লামের হাদিসের কথাটাও মনে পড়ে গেল যে শেষ জামানায় যখন হত্যাকাণ্ড হবে বা মারামারিগুলো হবে, যে লোক মায়ের খাবে বা হত্যা হবে, নিহত হবে, সে জানবেও না যে আসলে আমি কেন নিহত হয়েছি। তো এগুলো কিন্তু অনেক বড় জিনিস। দুইটা মেসেজ ছিল। এক নম্বর ভাই, রাগকে কন্ট্রোল করেন, ঠিক আছে? আপনার আজকে রাগ করা, আপনি আজকে একজনকে চওর মারবেন, সেই চওর কোনো একদিন 1 বছর 2 বছর 10 বছর পরও ফেরত আসতে পারে। আজকে আপনি ক্ষমতার জোরে আপনি আজকে যেটা করবেন, ইভেন ইন ফিউচারে সেই ক্ষমতার উল্টা রিয়াকশন আপনার উপরে কিন্তু ফেরত আসতে পারে। একদম জলজন্ত উদাহরণ কিন্তু এই সোহাগ ভাইয়ের এই হত্যাকাণ্ড, ঠিক আছে? তো যাই হোক, এ নিয়ে আর বেশি কিছু বলার নাই। আর মানুষ কতটা দেখেন, এইখানে একটা হত্যাকাণ্ড হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই পাশে কিন্তু হত্যাকাণ্ড চলতেছে, সবাই দেখেন তাকায় তাকায় দেখতেছে। ভাই, প্রত্যেকটা জুলুমের কিন্তু শেষ আছে, প্রত্যেকটা জুলুমের শেষ আছে। আপনি আজকে জুলুম করবেন, আপনার উপরে ভয়াবহ জুলুম কিন্তু ফেরত চলে আসবে, এটার কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি ভিডিওটা শেষ করব। এটা আসলে একটা দুঃখের কথা, এবং এইখানে তবে শিক্ষামূলক অনেক কিছুই আছে। আপনার আজকের ধৃষ্টতা, আপনার আজকের জুলুম অবশ্যই একদিন রিটার্ন হয়ে আপনার উপরে কিন্তু ফেরত চলে আসবে। এই ভিডিওটা থেকে তার বিশাল প্রমাণ আছে, এবং আজকের এই সোহাগ ভাইয়ের ঘটনা থেকেও অনেক কিছু শেখার আছে। যদি শিখতে পারেন তাহলে ভবিষ্যতের অনেক ফ্যাসাদ থেকে, অনেক বিপদ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সবচাইতে বড় কথা, জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। জুলুমের পরিমাণ অল্প হোক বা বেশি হোক, জুলুম তো জুলুমই। সুদের পরিমাণ অল্প হোক বেশি হোক, সুদ তো সুদই। আপনি হয়তো বলতে পারেন যে ভাই, আমি তো সামান্য একটা থাপড় মারছি, ওটাতে আবার কী আসে যায়? না, ওই সামান্য থাপড়ও জুলুম। যখন কোথাও কোনো আগুন লাগে, প্রথমে কিন্তু অল্প করে লাগে, প্রথমেই একবারে ব্লাস্ট হয় না, ঠিক আছে? আপনি যখন একটা ম্যাচের কাঠি জ্বালাবেন, দেশলাইয়ের কাঠি জ্বালাবেন, সেই কাঠির আগুন কিন্তু অল্প একটু, বাট আপনি চাইলে ওই কাঠির আগুনটা দিয়ে আপনি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটাই দিতে পারেন। তো এটা থেকেই সূত্রপাত হয়। সুতরাং যারা এই ভিডিওটা দেখেছেন, আমি বলবো ফিউচারের জন্য কেয়ারফুল থাকেন। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও দরকার নাই ভাই। সবচাইতে ভালো হয় যদি আপনি আল্লাহর উপর বিচার দিয়ে দেন, আল্লাহ তাআলা ফয়সালা করবে। আজকে জাস্ট এতটুকুই মেসেজ ছিল আমার এই ভিডিওটার। এছাড়া আর মোটামুটি বলার কিছুই নেই। আপনারা জানেন আমি আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো তারপরে এই বিষয়টা আসলে হৃদয়ে অনেক নাড়া দিয়েছে, বিশেষ করে যেভাবে হত্যাকাণ্ডটা হয়েছে, এই ভিডিওগুলো যারা দেখেছে প্রত্যেকেরই হৃদয়ে নাড়া দেওয়ার মতো, ঠিক আছে? যদি আপনার নিজের উপরে জুলুম হয়ে থাকে, তাহলে সবচাইতে সোজা উপায় হচ্ছে বর্তমানে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দেওয়া। এছাড়া আর কোনো বড় কোনো মাধ্যম নেই। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।